ডিগ্রিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 2024-এ যারা এই মার্চ শেষ হলো, এপ্রিলের শুরুতেই যাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট দিতে চলেছ, তাদের জন্য আজকে বাংলা বিষয়ের 5 নম্বরের প্রশ্নগুলি প্রতিটি অধ্যায় থেকে তুলে ধরব। তোমরা দেখতে থাকো। 5 নম্বরের প্রতিটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন অতি অবশ্যই আসবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাও। তোমরা পরীক্ষার খাতায় পেয়ে যাবে এবং তোমাদের সহযোগিতা হবে। সেই সঙ্গে কোনি থেকে এবং ইটুবি সহ ব্যাকরণের কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অন্যান্য ভিডিওগুলোতে দেখতে থাকো। এখন তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করছি এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে অধ্যায়গুলি পরীক্ষা হচ্ছে সেই অধ্যায়গুলি থেকে কিছু 5 নম্বরের প্রশ্ন। অধ্যায়ভিত্তিক 5 নম্বরের প্রশ্নগুলি আমি তোমাদেরকে দিচ্ছি। জ্ঞানচক্ষু, অসুখে একজন, আফ্রিকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, হারিয়ে যাওয়া কালিকলম, এই অধ্যায়গুলি থেকে 5 নম্বরের কী কী প্রশ্ন আসতে চলেছে সেগুলো তোমরা তাহলে দেখতে থাকো। প্রশ্নগুলি অতি অবশ্যই পড়ে যাও। জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্নগুলি দুটি দিচ্ছি। প্রথম প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কী কারণে একথা বলা হয়েছে? সত্যিই তা জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। 2 দাগের প্রশ্নটি দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কি শিক্ষা লাভ করেছিল? এরপর চলে আসি আমরা অসুখী একজন কবিতাটিতে। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? আর 2 দাগের প্রশ্ন দেখো, আর সেই মেয়েটির আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। আর 3 দাগের একটি প্রশ্ন, অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে তোমরা অসুখে একজন থেকে এই 3টি প্রশ্ন প্রস্তুতি নেবে। এরপর আমরা চলে যাব আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে। এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি আসবে, প্রথমেই দেখো প্রথম প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির এমন ভাবনার কারণ কি? 2 দাগের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, মন্তব্যটি তাৎপর্য লেখো। 3 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই আর, আমরা কারা, পথ নেই কেন, পথহীন মানুষগুলোর কর্তব্য কী? 4 দাগের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে তোমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে তোমরা এই 4টি প্রশ্ন তোমরা প্রস্তুতি নেবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায় হচ্ছে আফ্রিকা থেকে প্রশ্নমান 3-এর যে প্রশ্নগুলি আসতে পারে তোমাদের জন্য। হাই ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। এগুলি 5 নম্বরেরও আসতে পারে, তাই 5-3 তোমরা উভয়ই প্র্যাকটিস করতে পারো এই আফ্রিকা কবিতা থেকে। 2 নম্বর প্রশ্নটি দেখো, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে? কিভাবে তা নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? 3 দাগের প্রশ্নটি দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবীর কথাটি ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এরপর আমরা আসবো হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 নম্বরের প্রশ্নগুলি। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন প্রবন্ধ অনুযায়ী লেখো। 2 দাগের প্রশ্ন, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা কোথায়? পালকের কলম সম্পর্কে লেখক কী জানিয়েছেন? দোয়াত প্রসঙ্গে লেখকের বর্ণনা ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক এরূপ বলেছেন কেন? 4 দাগের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, লেখকের আশ্চর্য হওয়ার কারণ কি? 5 দাগের প্রশ্ন, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? তাহলে এই 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা প্রস্তুতি নাও।